তো আমরা গতদিন যেটা দেখছিলাম সেটা হচ্ছে এমবিসি প্যাটার্ন একটা ক্রাড দেখছিলাম। তো আজকে আমরা যেটা দেখবো আসলে মডেল ম্যাপিং। মডেল ম্যাপিং মানে হচ্ছে মডেলে আমরা মূলত তিন ধরনের ম্যাপিং নিয়ে কাজ করি। একটা হচ্ছে ওয়ান টু ওয়ান, আর একটা হচ্ছে ওয়ান টু মেনি, আর একটা হচ্ছে মেনি টু মেনি। এখন ওয়ান টু ওয়ান বা ওয়ান টু মেনি অথবা মেনি টু মেনি আসলে জিনিসটা কি সেটা আমরা এখানে আহ, জিনিসটা এভাবে কোডিং এর মাধ্যমে না বুঝে আমরা আগে থিওরিটিক্যালি জিনিসটা আসলে একটু বোঝার ট্রাই করি। ঠিক আছে, আমি এখানে যেটা করলাম, পেন্ট, এমএস পেন্ট ওপেন করি। তো সে ফর এক্সাম্পল আমার সিনারিও হচ্ছে এই ধরনের যে সিনারিওটা হচ্ছে এই ধরনের। এটা হচ্ছে একটা স্টুডেন্টের মনে করেন এন্টিটি। এটা হচ্ছে একটা স্টুডেন্টের এন্টিটি। স্টুডেন্টের এন্টিটি, তো এই স্টুডেন্ট এন্টিটির মধ্যে আমার কি কি আছে, সে ফর এক্সাম্পল আমার স্টুডেন্টের আইডি আছে মানে ডাটাবেজের মধ্যে। তো এরপরে স্টুডেন্টের নেম আছে, এরপরে মনে করেন যে স্টুডেন্টের রোল নাম্বার আছে, রোল নাম্বার আছে, এরপরে স্টুডেন্টের এজ আছে, এরপরে স্টুডেন্টের কন্ট্রাক্ট নাম্বার আছে, কন্ট্রাক্ট নাম্বার, এরপরে হচ্ছে স্টুডেন্টের অ্যাড্রেস আছে। তো নর্মালি আমি কি করব, আমি যখন এই অ্যাড্রেসটা ঢুকাবো, এই অ্যাড্রেসটা যখন আমি সেভ করব, তখন আমার স্টুডেন্টের, আমরা যদি এটা ডাটাবেস টেবিলের কথা বিবেচনা করি তাহলে আমার ডাটাবেস টেবিলটা কোন ধরনের হবে? ডাটাবেস টেবিলটা হচ্ছে আমার, সে ফর এক্সাম্পল এই ধরনের একটা ডাটাবেস আমরা দেখতে পাই। এটা মনে করে নিলাম আমাদের হচ্ছে একটা ডাটাবেস ডিজাইন। আমি এখানে খুব বেশি জিনিস দেখাচ্ছি না, খুব অল্প সংখ্যক জিনিস দেখাচ্ছি। সে ফর এক্সাম্পল এটা হচ্ছে আমার আইডি, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে নেম, আর এটা হচ্ছে অ্যাড্রেস। ধরে নিলাম আইডি হচ্ছে আমার ওয়ান, আইডি হচ্ছে ওয়ান, নেম হচ্ছে হাবিব, আর অ্যাড্রেস হচ্ছে কি দিলাম, অ্যাড্রেস হচ্ছে মনে করেন যে ঢাকা, অ্যাড্রেস দিলাম যাত্রাবাড়ি ঢাকা। ওকে, তো এখন আমার এখানে ঘটনা কি ঘটবে, তাইলে আমি এখানে যতগুলো আছে এরকম প্লেন টেক্সট আকারে আমরা এটা সেভ করতে পারবো। এখন ধরেন সিনারিও হতো অন্যরকম, একটা স্টুডেন্টের মাল্টিপল অ্যাড্রেস থাকতে পারে। মাল্টিপল অ্যাড্রেস, ফর এক্সাম্পল সে তার একটা একটা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস থাকতে পারে, আর একটা হচ্ছে সে যেখানে বর্তমানে থাকে কারেন্ট অ্যাড্রেস বা টেম্পোরারি অ্যাড্রেস থাকতে পারে। তো এক্ষেত্রে আমরা এখন আমাদের ডাটাবেসটা কিভাবে ডিজাইন করতে পারি? আমরা তো এখানে এ, এটা রাখতে পারতেছি না, এভাবে তো রাখতে পারতেছি না। আমরা এখানে এটা কিভাবে ডিজাইন করতে পারি, অথবা মাল্টিপল অ্যাড্রেসের কথা বাদ দেন, মানে আমার অ্যাড্রেসটাকে আমি এখান থেকে সেপারেট করতে চাচ্ছি। যেটা আমি হচ্ছে এরকম, এটা হচ্ছে আমার অ্যাড্রেস নামক আর একটা ক্লাস, এটা হচ্ছে আমার অ্যাড্রেস নামক একটা ডাটাবেস, অ্যাড্রেস নামক একটা ডাটাবেস। এই অ্যাড্রেস ডাটাবেসের মধ্যে কি কি আছে, আমি এখানে এখানে আমার এখানে এখানে সমস্যা কি, আমি অ্যাড্রেস এখানে ফিল্ড রাখতে, এখানে প্রবলেমটা কোথায়? আমি এটাতে কেন যাচ্ছি না, আমি আগে প্রবলেমটা বলি। এখানে প্রবলেমটা হচ্ছে আমি আমার পারফেক্ট যে একটা ইয়ে আছে, পারফেক্ট যে একটা স্টাইল আছে, একটা পারফেক্ট একটা স্টাইল দিয়ে আমি আমার অ্যাড্রেসটাকে আমি রাখতে পারতেছি না। ফলস জেনেরিক টাইপ বা কমন স্টাইল। ঠিক আছে, এখন আমি এইভাবে যদি রাখি তাইলে এখানে একজনের লিখলো ঢাকা যাত্রাবাড়ি আর একজনের লিখলো যাত্রাবাড়ি ঢাকা, মানে জিনিসটা আমার ফরম্যাটিংটা ঠিক মতো হচ্ছে না। যে যেমন মন চাই ওইভাবেই রাখতে পারে,
এভাবে আমার রেখে দিচ্ছে জিনিসটা। তো ঠিক আছে, তো আমি এখন চাচ্ছি যে না, আমার অ্যাড্রেসটা আমি একটা আলাদা একটা ইয়াতে চলে যাবে, আলাদা একটা এন্টিটিতে চলে যাবে, যেখানে আমার জিনিসগুলো ফরম্যাটেড অবস্থায় থাকবে। ফর এক্সাম্পল এখানে কি কি থাকলো, আইডি আছে, তারপরে মনে করেন যে এখানে সিটি আছে, এরপরে মনে করেন যে এখানে আইডি সিটি, তারপরে হচ্ছে সিটি থানা, অথবা আইডি সিটি ডিস্ট্রিক্ট দেখি, ডিস্ট্রিক্ট, এরপরে হচ্ছে ডিভিশন আমরা চাইলে রাখতে পারি, আমরা এখানে ডিরেক্ট কান্ট্রি লিখি। তো এখন এখন দেখেন, আমি যখন এটা আলাদা একটা এন্টিটিতে নিয়ে গেলাম, দ্যাট মিনস এটার জন্য আমার এখানে আরেকটা আলাদা কি আছে, ডাটাবেজ আছে। আমি এই জিনিসটা কিভাবে নিতে পারি, আমি একটু আর একটু বুদ্ধি অবলম্বন করি, ছোটখাটো। তো আমার এটা হচ্ছে কার জন্য, এটা হচ্ছে আমার এই অংশটুকু হচ্ছে কার জন্য, এটা হচ্ছে আমাদের স্টুডেন্টের ডাটাবেস, স্টুডেন্ট ডাটাবেস। আর এই অংশটুকু হচ্ছে কার, আর এটা হচ্ছে আমার, এই ডাটাবেসটা হচ্ছে অ্যাড্রেস ডাটাবেস। তো এই অ্যাড্রেস ডাটাবেসের মধ্যে আমার কি কি আছে, এখানে আমি এই অংশটুকুকে সিটি করে ফেলবো। এটা ধরে নিলাম এটা আমার সিটি, ঠিক আছে। আর এইটা হচ্ছে আমার, এই অংশটুকু হচ্ছে আমার ডিস্ট্রিক্ট, এবং এখানে আরেকটা কলাম আছে যেটা হচ্ছে কান্ট্রি, এভাবে থাকবে আর কি, সিটি ডিস্ট্রিক্ট কান্ট্রি। এখানে মনে করেন আরেকটা কলাম আছে আমি যেটা লিখতেছি না। তো এখন তাইলে এই দুইটা টেবিলের মধ্যে আমার তো একটা রিলেশন করতে হবে, রাইট? তো আমার অ্যাড্রেসটা আমি যদি বলি যে হ্যাঁ, আমি যদি বলি এটা হচ্ছে আমার কি, এই অংশটুকু হচ্ছে আমার সিটির মধ্যে আসলো যাত্রাবাড়ি, আর এখানে আমরা দিলাম কি ঢাকা, এই অংশটুকুর মধ্যে আমরা জাস্ট ইনসার্ট করলাম ঢাকা। একটু এখানে ক্লিয়ার করে লিখি জিনিসটা, যাত্রাবাড়ি, আর এটা এখানে দিলাম ঢাকা। এখন আমি যদি বলি আমার এই 1 নাম্বার অ্যাড্রেসের মধ্যে কে থাকে, হাবিব থাকে, ঠিক আছে। তখন আমি এখানে কি করব, আমার এই অংশটুকুকে আমি চেঞ্জ করে বললাম যে এটা আমার কি থাকবে, আমার এই জিনিসটা হচ্ছে এই ধরনের, এটা হচ্ছে আমার অ্যাড্রেসের আইডি, আমি এখানে অন্য কিছু রাখবো না, অ্যাড্রেসের আইডির মধ্যে আমি রাখলাম কি জাস্ট 1। তার মানে কি, আমি এখন কি বোঝাচ্ছি, এই ডাটাবেস দ্বারা আমার কি বোঝানো হচ্ছে, এই ডাটাবেস দ্বারা আমার বোঝানো হচ্ছে এই যে আমার অ্যাড্রেস, এটা হচ্ছে আমার একটা অ্যাড্রেস আইডি, এটা হচ্ছে আমার একটা ফরেন কি, আমি এখানে অ্যাড্রেস আর রাখতেছি না, আমি এখানে রাখতেছি কি অ্যাড্রেস আইডি, অ্যাড্রেস আইডি। এই অ্যাড্রেস আইডিটা হচ্ছে আমার একটা এখন ফরেন কি, এটার সাথে এটার একটা রিলেশন হচ্ছে ফরেন ফরেন কির মাধ্যমে, এটা হচ্ছে ডাটাবেস স্ট্রাকচার। তো এই সিম্পল ডাটাবেস ওয়ান টু ওয়ান স্ট্রাকচার, এই যে আমার একটা স্টুডেন্টের একটা যে অ্যাড্রেস থাকতেছে, এই যে ওয়ান টু ওয়ান স্ট্রাকচার, এটা আমরা কিভাবে ম্যানিপুলেট করতে পারি, কিভাবে আমরা আমাদের যে মডেল আছে এই মডেলের মাধ্যমে আমরা কিভাবে এটা দেখাইতে পারি, কোনো আইডিয়া আছে? সুজন ভাই কি এই অংশটুকু বুঝতে পারছেন? হ্যালো? আচ্ছা আচ্ছা। আর কামরুল বাড়ি কোনো কোয়েশ্চেন আছে এই অংশটুকু নিয়ে? ওকে। তো এখন আমরা যেটা করব, আমরা আমাদের এই এক্সপেক্টেড যে আমরা যে জিনিসটা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম, এটা আমরা আমাদের কোডের মাধ্যমে কিভাবে দেখাতে হয় সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। ফর এক্সাম্পল এটাকে বলা হচ্ছে ওয়ান টু ওয়ান ম্যাপিং। ওয়ান টু ওয়ান ম্যাপিং মানে হচ্ছে আমার একটা, আমার সিনারি হচ্ছে এরকম, একটা স্টুডেন্টের একটাই অ্যাড্রেস আছে, অন্য কোনো অ্যাড্রেস নাই, মাল্টিপল অ্যাড্রেস আমরা এখন চিন্তা করতেছি না, একটা স্টুডেন্টের একটাই অ্যাড্রেস আছে, রাইট? তো
এখন এই এই সিনারিওতে যদি আমরা ডাটাবেসটা আমাদের ডিজাইন করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? এটা হচ্ছে সে ফর এক্সাম্পল, এটা হচ্ছে আমার স্টুডেন্ট ক্লাস। তো এই স্টুডেন্ট ক্লাসের মধ্যে তো আমার এজ ইট ইজ আগের মতো আইডি আছেই, জেনারেটেড ভ্যালুগুলো আমরা আগের থেকে দেখে আসছি। এখন এখানে আমাদের কি করতে হবে? ওই যে অ্যাড্রেস নামক যে একটা ক্লাস ছিল, ওই অ্যাড্রেস নামক একটা যে আমরা ক্লাস বানাইছিলাম, আমাদের এন্টিটি নাম অ্যাড্রেস নামক যে একটা এন্টিটি বানাইছি, এই এন্টিটির আমার এখানে একটা ওয়ান টু ওয়ান রিলেশন দিয়ে রাখতে হবে, যেটাকে বলা হচ্ছে @1 to 1, @1 to 1। এবং এখানে ক্যাসকেড টাইপ অল দেওয়া আছে। এই জিনিসগুলো আসলে কি, এটা আমি একটু পরে বলবো, এটা এটা পরে ব্যাখ্যা করব। এখন এই যে একটা জয়েন্ট হলো 1 to 1, মানে আমার এই যে এই আমি এখানে যাই, আমার এই যে এই স্টুডেন্ট ডাটাবেজের সাথে যে অ্যাড্রেস ডাটাবেজের একটা জয়েন্ট হলো, এই জয়েন্টটা মূলত কোথায় হয়েছে বলুন তো? এই জয়েন্টটা হচ্ছে আমার এই অ্যাড্রেস আইডির মাধ্যমে হয়েছে, রাইট? এখন এই অ্যাড্রেস আইডির মাধ্যমে যে জয়েন্টটা হয়েছে, তো এই জয়েন্ট কলামের নামটা কি হবে, এই নামটা কি হবে সেটা আমাদের এখানে বলে দিতে হয়। সেটা একটা অ্যানোটেশনের মাধ্যমে, যেটাকে বলা হচ্ছে জয়েন্ট কলাম। তো জয়েন্ট কলামের নাম হচ্ছে কি অ্যাড্রেস আইডি। আর এটার রেফারেন্স কলাম কে হবে? রেফারেন্স কলাম মানে হচ্ছে আমার ওই অ্যাড্রেস কলামের যে আইডি। আমি একটু যাই, আমার অ্যাড্রেস কলামের আইডি, এটা হচ্ছে আমার রেফারেন্স কলাম, রাইট? রেফারেন্স কলাম কথার অর্থ কি বলেন তো, সুজন ভাই বলেন। হ্যাঁ, রাইট। তার মানে কি রেফারেন্স, এখানে রেফারেন্স হচ্ছে কার? অ্যাড্রেসের রেফারেন্স। অ্যাড্রেসের রেফারেন্স কে যাচ্ছে? আইডি যাচ্ছে অলওয়েজ। আমার ফরেন কির মধ্যে, ফরেন কি হচ্ছে এই ধরনের, যদি আমার একটা ক্লাসের প্রাইমারি কি অন্য ক্লাসে যদি আমরা সেটা কোনো একটা আইডেন্টিফায়ার হিসেবে যদি আমরা ইউজ করি, বা ওই ক্লাসের সাথে যদি আমরা লিঙ্ক করার জন্য ইউজ করে থাকি, তখন এটাকে বলা হচ্ছে কি ফরেন কি, রাইট? হ্যাঁ, তখন সেক্ষেত্রে এই আইডিটাকে বলা হচ্ছে, মানে এই এখানকার প্রাইমারি কিটাকে বলা হচ্ছে রেফারেন্স কি। তো এখানে আমাদের রেফারেন্স কলাম নেমটা বলে দিতে হবে। রেফারেন্স কলাম নেম হচ্ছে কি আইডি, ঠিক আছে? এখানে আমাদের দুইটা জিনিস বলতে হয়, একটা হচ্ছে জয়েন্ট কলাম নেম, মানে আমার এখানে যে জয়েন্টটা হয়েছে, এই যে জয়েন্ট কলামের নামটা কি হবে সেই নামটা বলে দিতে হয়। আর একটা জিনিস বলে দিতে হয়, সেটা হচ্ছে কি আমার আইডিটা মানে ওই রেফারেন্স কলাম নেমটা বলে দিতে হয়, আমার কে রেফার করবে, রেফার কে করবে, এই দুইটা জিনিস আমাদের এখানে বলতে হয়। আর ক্যাসকেড টাইপ কি জিনিস সেটা আমি একটু পরে বলতেছি। এটা নিয়ে বিশাল একটা আলোচনা হবে, এটা ডাজন্ট ম্যাটার। তো এখানে আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আমি যদি এই অংশটুকু না দিই, জয়েন্ট কলাম এটা যদি না দিই, তাইলে বাই ডিফল্ট সে এইভাবেই নিবে, মানে আমার এটার অবজেক্ট হচ্ছে কি অ্যাড্রেস উপরে সে আন্ডারস্কোর আইডি দিয়ে একটা নিয়ে নিবে। আর যদি এটাও বলে না দিই, তখন সে বাই ডিফল্ট ওই আমাদের প্রাইমারি কিটাকেই নিবে, ঠিক আছে? এটা আমরা চাইলে নাও দিতে পারি, মানে না দিলে এভাবে নিবে। আর যদি আমরা বলি যে না, এটা আমার এখানে তো আমি ডাটাবেজে এইভাবে রাখতে চাচ্ছি না, আমি এটাকে এইভাবে রাখতে চাচ্ছি, তখন এক্ষেত্রে অবশ্যই আমাদের ম্যান্ডেটরি বলে দিতে হবে। আমরা যদি ডিফল্ট কোনো স্ট্রাকচার চেঞ্জ করতে চাই, তখন সেটা অবশ্যই বলে দিতে হবে। তো আমরা এটা মাথায় রাখবো, সেটা আমরা বলে না দিলে বাই ডিফল্ট যেই স্ট্রাকচারে থাকার কথা সেই স্ট্রাকচারে থাকবে। আর যদি বলে দিই, আমরা আমাদের কাস্টমার স্ট্রাকচার পেতে পারবো। এরপরে আসি ওয়ান টু ওয়ান ম্যাপিং। আচ্ছা, ওয়ান টু মেনি ম্যাপিং এ যাওয়ার আগে, ওয়ান টু মেনি এটাতে যাওয়ার আগে আমি ওই ক্যাসকেড টাইপটা একটু বলে আসি। আমরা যে ক্যাসকেড অপারেশন এখানে দেখলাম, এই যে ওয়ান টু ওয়ান ক্যাসকেড হচ্ছে কি ক্যাসকেড টাইপ অল। এই ক্যাসকেড টাইপের বেশ কিছু ভূমিকা আছে, বেশ কিছু ভূমিকা হচ্ছে সে ফর এক্সাম্পল, এখন আমার ঘটনা হলো গিয়ে আমি স্টুডেন্ট, এই রেকর্ডটাকে আমি কি করলাম, ডিলিট করলাম, ঠিক আছে? অথবা আমি এখান থেকে মনে করেন এক নাম্বার অ্যাড্রেসটা আমি ডিলিট করলাম। এটার কথা বাদ দেন, আমার এই যে আমার প্যারেন্ট, এটার কথা বাদ দেন, আমি প্যারেন্ট এটাকে ডিলিট করলাম না, কিন্তু আমি এই যে চাইল্ড যে রেফার করে এটাকে আমি ডিলিট করতে চাচ্ছি। তাহলে ঘটনা কি করবে বলুন তো?
ক্যাসকেড থাকলে ডিলিট হতে দিবে না। মানে এটা কি এটা এটা না, এটা যদি আপনি ডিলিট করতে চান, আমার এই 1 নাম্বার অ্যাড্রেস এটা যদি আমার ডিলিট করতে চান, তাহলে আমাকে এখানে কি করতে হবে, আগে এই প্যারেন্টটাকে ডিলিট করতে হবে। এম আই রাইট? এটা এটা কি ক্লিয়ার কিনা? এটা না বুঝলে আমার আবার বলেন, আমি আবার বলি। আচ্ছা, তো এখানেও আমরা ক্যাসকেডের মাধ্যমে ওই অপারেশন গুলা মূলত হ্যান্ডেল করবে এখানে। ঠিক আছে? পারসিস্ট, পারসিস্ট কি করে? পারসিস্ট হচ্ছে আমার পারসিস্ট কি করে, সে ই প্যারেন্ট, এখানে বলা হচ্ছে কি, ইন ক্যাসকেড অপারেশন, ইন দিস ক্যাসকেড অপারেশন ই প্যারেন্ট এন্টিটি ইজ পারসিস্ট, দেন দ্য রিলেটেড এন্টিটি অলসো বি পারসিস্ট। মানে পারসিস্ট যদি বলা হয়ে থাকে, এখানে ঘটনা কি করবে, আমি যদি এটাকে পারসিস্ট করি, আমি যদি 1 নাম্বার এই প্যারেন্ট এন্টিটি এখানে কে হাবিব, এই যে আমার স্টুডেন্ট হচ্ছে আমার প্যারেন্ট এন্টিটি, এটা হচ্ছে চাইল্ড এন্টিটি, এটার মধ্যে তো কোনো না বোঝার কিছু নাই, আছে? এখন আমি যদি পারসিস্ট ইউজ করি, তাহলে আমি যদি স্টুডেন্টকে পারসিস্ট করি, তাহলে এই রিলেটেড এই চাইল্ড এন্টিটিটাও আমার চলে আসবে। মানে পারসিস্ট করার অর্থ কি? পারসিস্ট করা মানে হচ্ছে আমি তোলা, ডাটাবেস থেকে তোলা। মানে সে ফর এক্সাম্পল আমি ওই সিলেক্ট রেস্টার করে মেরে তুললাম আর কি, এটা তুলে ফেললাম, সিলেক্ট রেস্টার করে মেরে যখন তুলবো, তখন সে ইন্টারনালি এটার পাশাপাশি এটাকেও তুলে ফেলবে, এটা বলছে। এটা কি বোঝা গেছে? এরপর হচ্ছে মার্জ। সেখানে বলা হচ্ছে এই প্যারেন্ট এন্টিটি ইজ মার্জ, দেন দ্য রিলেটেড এন্টিটি উইল অলসো বি মার্জড। মানে আমরা মার্জ অপারেশন যদি চালাই, আমার মনে করেন যে এই দুইটা ডাটাবেজের মধ্যে আমি মার্জ অপারেশন চালানোর অর্থ কি? মার্জ অপারেশন চালানোর অর্থ হচ্ছে আমি ফার্স্টে মনে করেন যে আমার স্টুডেন্ট এন্টিটিটাকে সেভ করলাম, পরবর্তীতে আমি কি করলাম, এই স্টুডেন্ট এন্টিটির মধ্যে আমি কি দিই নাই, অ্যাড্রেস দিই নাই, পরবর্তীতে আমি এই অ্যাড্রেস ওয়ানটাকে অ্যাসাইন করলাম। ঠিক আছে? বুঝেন নাই মনে হয়। স্টুডেন্ট এন্টিটিটা আমি সেভ করলাম উইদাউট মনে করেন যে অ্যাড্রেস। এখন আমি চাচ্ছি যে একটা অ্যাড্রেস আমি এখানে কি করে দিব, মার্জ করে দিব। তখন আমার যদি এই ধরনের সিনারিও থাকে, মার্জ করার মতো যদি কোনো সিনারিও আমরা যদি ইউজ করে থাকি, পরবর্তীতে আমরা অ্যাড্রেস অ্যাসাইন করব, এই টাইপের যদি আমরা আমাদের যদি কোনো সিনারিও থাকে, তখন সেক্ষেত্রে আমরা এখানে মার্জটা ইউজ করব। ডিটেলস, রিপ্লেস সেগুলো আমি যাচ্ছি, যদিও বা এগুলো খুব বেশি ইউজ হয় না। আমাদের আরো দুইটা অপারেশন আছে যেটা মোস্টলি ইউজ হয়, সেটা আমাদের জানতে হবে। রিমুভ, রিমুভ মানে তো বুঝতে পারছেন, রিমুভ মানে হচ্ছে আমার যদি, আমি যদি প্যারেন্ট ডিলিট করি, তখন সেক্ষেত্রে চাইল্ডও ডিলিট হবে। এটা হচ্ছে রিমুভ। ইফ প্যারেন্ট এন্টিটি ইজ রিমুভড, দেন দ্য রিলেটেড এন্টিটি উইল বি রিমুভড। আর অল মানে হচ্ছে কি, আর অল মানে হচ্ছে আমরা এখানে যতগুলা অপারেশন দেখতেছি সবগুলার সন্নিবেশ হচ্ছে কি, অল। ঠিক আছে? এই জিনিসটাকে বোঝা গেছে? আচ্ছা, তো এবার আসি ওয়ান টু মেনি ম্যাপিং। আচ্ছা, এই ওয়ান টু মেনি ম্যাপিং এ যাওয়ার আগে কি আমরা এটা কোডিং এর মধ্যে অংশটুকু দেখে নিব আগে, কি বলেন? আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম, এখানে আমরা একটা অ্যাড্রেস নামক এন্টিটি নিব। তো অ্যাড্রেসের মধ্যে আমাদের কি কি নিব বলছিলাম? প্রাইভেট লং আইডি, প্রাইভেট
string city private string district private string country। আমরা এখানে বয়লার প্লেট কোড ইউজ করব না, দ্যাটস ওয়াই আমি এখানে ডাটাটাকে ইউজ করতেছি, লুমবকের ডাটা। এবং একই সাথে এটা হচ্ছে একটা এন্টিটি। এন্টিটি যখন বলবো আমাকে এখানে আইডিটা বলে দিতে হবে, রাইট? আমি আইডিটা আমার স্টুডেন্ট ক্লাস থেকে কপি করে নিয়ে আসি। এই অংশটুকু তো আমরা আগের থেকে বুঝতে পারছি। এখন আমরা যেটা বলছিলাম আমাদের কি করতে হবে, আমরা আমাদের স্লাইডে চলে যাই। আমাদের স্লাইডে বলছিলাম আমাদের এই অংশটুকু আমাদের করতে হবে। স্টুডেন্ট ক্লাসে গেলাম, এই ওকে, ঠিক আছে। এখন আমরা যদি এটাকে রান করি, কোনো কিছু ছাড়াই যদি রান করি, তাহলে আমরা রান করে দেখি আমাদের ডাটাবেজের স্ট্রাকচারটা কেমন হয়, একটু দেখে নিই। আমরা আশা করি দেখতে পাচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের প্রথমে সে অ্যাড্রেস নামক যে একটা ক্লাস ছিল, ওই ক্লাসটাকে সে ক্রিয়েট করছে, রাইট? এটা তো দেখে বুঝতে পারছি এটা একটা ক্রিয়েট করি, যেখানে ক্রিয়েট টেবল অ্যাড্রেস, তার মানে কি সে অ্যাড্রেস টেবিলটাকে ক্রিয়েট করছে। ক্রিয়েট করার পরে স্টুডেন্টের মধ্যে একটা কলাম অ্যাড করছে। আমার স্টুডেন্ট এটা আগের থেকেই ছিল, যার কারণে সে এখানে অল্টার চালাইছে। অল্টার টেবল স্টুডেন্ট অ্যাড করছে, কি অ্যাড কলাম স্টুডেন্ট আইডি, এটা বিগ ইন্টিজার দিয়ে অ্যাড করে দিছে। একইভাবে সে আরেকটা জিনিস অল্টার করছে এখানে একটা কনস্ট্যান্ট অ্যাড করছে। এফ কে কনস্ট্যান্টের পরে কি আছে এটা আমরা না বোঝার ট্রাই করি, কিন্তু প্রথমে যদি এফ কে দেখি তখন আমরা এটা বাই ডিফল্ট ধরে নিতে পারি এটা একটা ফরেন কি। এখানে বলে দিছে এটা ফরেন কি হিসেবে সে অ্যাড্রেস আইডিটাকে ঢুকে দিছে। এবং এক্ষেত্রে রেফারেন্স করবে কাকে, এই যে রেফারেন্স অ্যাড্রেসের আইডিটাকে রেফারেন্স করবে। এই কারণে আমি বলছিলাম এই জিনিসটা আমাদের এই কারণে ইম্পর্টেন্ট। তো এটাকে আর ডাটাবেজে দেখার প্রয়োজন আছে, এটা কিন্তু আমরা বিশ্বাস করতে পারি আশা করি। ওকে, তো এটা করলাম। করার পর এখন আমরা যেটা করব, এখন আমরা আসলে ইউআই টিউআই করতে গেলে এগুলো আপনারা কি করবেন, এগুলো আপনারা ইউআই থেকে সেভ করাবেন। বাট আমি আমি এখন যেটা করতেছি এটা আমি কুইক টেস্টিং এর জন্য, খুব দ্রুত কাজ করার জন্য আমি এখানে যেটা করব, আমি একটা আহ, আমার এই যে অ্যাপ্লিকেশন যখন রান করার সাথে সাথে যেন আমার বেশ কিছু জিনিস ডাটাবেজে অটোমেটিক্যালি সেভ হয়ে যায়, এই ব্যবস্থাটা করব। তো ওই ব্যবস্থা করার জন্য আমি এখানে কি করতে পারি, আমি এখানে প্রথমত একটা সার্ভিস নামক একটা প্যাকেজ নিয়ে নিই। এই সার্ভিস প্যাকেজের মধ্যে আমি কিছু ডাটাবেজে ইনিশিয়ালি কিছু ডাটা ইনসার্ট করব, নাম দিলাম ডিবি ইনিট। এখন আমার আমরা এখানে একটা
এই করতে হবে আমাদের। আমরা যেহেতু ডাটাবেজ ইনসার্ট করব, ডাটাবেজ ইনসার্ট কার মাধ্যমে করব? স্টুডেন্ট রিপোজিটরি। স্টুডেন্ট রিপোজিটরির মাধ্যমে যেহেতু ইনসার্ট করব, এবং আমাদের আরেকটা রিপোজিটরি রাখবো অ্যাড্রেসের জন্য, অ্যাড্রেস সেভ করার জন্য, রাইট? তাহলে আমরা আগে ওইটা করে আসি। অ্যাড্রেস রিপোজিটরি মানে অ্যাড্রেস সেভ করার জন্য আমাদের একটা অ্যাড্রেস রিপোজিটরি রাখবে, আর এটা হচ্ছে অ্যাড্রেস। ওকে, এখন আমরা যেটা করব, আমাদের ওই যে ডিবি ইনিট এটার কাছে যাই। তো এটার মধ্যে যেহেতু আমাদের অটো ওয়্যারিং করতে হবে, এই দুইটা অবজেক্ট অটো ওয়্যার করতে হবে। অটো ওয়্যার করতে গেলে আমার এখানে এটাকে কি করতে হবে? এটাকে আগে কম্পোনেন্ট করে নিতে হবে, মানে এখানে আমার অটো ওয়্যার রিলেটেড কিছু থাকবে, কম্পোনেন্ট। ওকে, কম্পোনেন্ট করে নিলাম, এবং আমি এখানে প্রাইভেট দুইটারই অবজেক্ট নিব। ফাইনাল অ্যাড্রেস রিপোজিটরি, অ্যাড্রেস রিপোজিটরি, আর একটা হচ্ছে স্টুডেন্ট রিপোজিটরি, স্টুডেন্ট রিপোজিটরি। তো এগুলো আমরা কনস্ট্রাক্টর প্যারাম হিসেবে অ্যাড করে দিব। কনস্ট্রাক্টর প্যারাম হিসেবে অ্যাড করে দিলাম। এখন আমি এখানে একটা মেথড লিখতেছি, পাবলিক ভয়েড init। জাস্ট এখানে একটা সিস্টেম আউট প্রিন্টলেন দিচ্ছি, কিছুই করতেছি না। init কল। তো এটা তখনই কল হবে আমরা যদি এটার মাথার উপরে একটা অ্যানোটেট করি, যেটার নাম হচ্ছে পোস্ট কনস্ট্রাক্ট। তখন দেখা যাবে এটা যখন আমরা রান করব, আমরা আমাদের অ্যাপ্লিকেশনটা রান দিলে দেখা যাবে এটা রান টাইম এই মেথডটা কল হবে, মানে init কল্ড এই লেখাটা আমরা হয়তো দেখতে পাবো, আমাদের যদি কোনো কনফিগারেশন রিলেটেড যদি কোনো ভুল না হয়। আমরা কি দেখতে পাচ্ছি আমাদের init কিন্তু কল হয়ে গেছে অলরেডি, রাইট? হ্যাঁ। তো এখন আমরা তো এখানে আসলে কোনো কিছু প্রিন্ট দিব এই উদ্দেশ্যে মেথডটা করে নাই। আমরা এখানে কি করলাম, এখানে একটা স্টুডেন্টের অবজেক্ট ক্রিয়েট করে নিব। স্টুডেন্ট, স্টুডেন্ট, নিউ স্টুডেন্ট, স্টুডেন্ট ডট সেট। বেশি বেশি কিছু সেট করব না, নেমটা সেট করি, ফার্স্ট নেম হাসান। এরপরে যেহেতু আমার এখানে প্যারেন্ট কে চাইল্ড কে বলেন তো, স্টুডেন্ট এবং অ্যাড্রেসের মধ্যে প্যারেন্ট চাইল্ড কে? স্টুডেন্ট প্যারেন্ট। দ্যাট মিন্স আমাদের আগে চাইল্ডটাকে ক্রিয়েট করা উচিত, রাইট? কি বলেন, আমরা আগে অ্যাড্রেসটাকে ক্রিয়েট করে আসি। নিউ স্টুডেন্ট, নিউ অ্যাড্রেস। তো আমি এখানে কি করলাম, অ্যাড্রেস ডট সেট সিটি, জাস্ট একটা প্রপার্টি রাখি, সেট সিটি, করলাম ঢাকা। এখন আমি এখানে কি করব, স্টুডেন্ট ডট সেট অ্যাড্রেস, অ্যাড্রেসের মধ্যে এই অ্যাড্রেসের অবজেক্টটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে? এখন আমি স্টুডেন্টটাকে সেভ করব, স্টুডেন্ট রিপোজিটরি ডট সেভ স্টুডেন্ট। এখন তাহলে ঘটনা কি ঘটবে বলেন? আমি কিন্তু এখানে অ্যাড্রেসকে সেভ করি নাই, রাইট? সো আমরা রান করে দেখি আসলে সে কি করে।
আমরা কিন্তু অ্যাড্রেসকে সেভ করি নাই। তো আমরা রান করে দেখি আসলে সে কি করে। আমাদের কিন্তু সে ধরা খাওয়ায় নাই ভাই, ধরা খাওয়ায় নাই। এবং আমরা এখানে যদি দেখি সে প্রথমে একটা কোয়েরি চালাইছে অ্যাড্রেসের মধ্যে, আর একটা কোয়েরি চালাইছে কোথায়, স্টুডেন্টের মধ্যে, রাইট? এবার তাহলে আমরা ডাটাবেজে দেখি এটার নাম কি, মাইস্কুল। আমাদের ডাটাবেস মনে হয় এসটিডি ছিল। অ্যাড্রেস আইডি 3, সে ম্যাপিংও করে ফেলছে, ঠিক আছে? এই যে দেখেন অ্যাড্রেস 3 ছিল ঢাকা, আর আমার এখানে লাস্ট নেম দিয়েছিলাম মনে হয় একটা, লাস্ট নেমটা কি যাই নাই, যাই গেছে, ফার্স্ট নেম দিয়েছিলাম হাসান। সো এখন আমরা তাইলে এটা থেকে কি বুঝলাম, আমাদের এখানে ক্যাসকেড টাইপ ছিল কি, ক্যাসকেড টাইপ ছিল অল। অল এর মধ্যে এখানে ঘটনাকে অল যদি আমরা ইউজ করি তখন সেক্ষেত্রে ঘটনা কি করবে, আমার প্যারেন্ট, মানে আমি প্যারেন্ট এন্টিটি যদি সেভ করি তখন ইন প্যারালাল সে চাইল্ড এন্টিটিও সেভ করে নিবে উইথ প্রপার ম্যাপিং। এটা ওয়ান টু ওয়ান রিলেশনের ক্ষেত্রে, বুঝা গেছে? আমি চাইলে এটা এক্সপ্লিসিটলি সেভ করে দিতে পারতাম। এক্সপ্লিসিটলি সেভ করার অর্থ কি, আমি প্রথমে এটাকে সেভ করলাম, তারপর সেভ করার পরে ওই সেভ অবজেক্টটাকে আমি এখানে ইনজেক্ট করব। মানে আমি এখানে এটা চাইলে ওই অ্যাড্রেস রিপোজিটরির মাধ্যমে অ্যাড্রেস রিপোজিটরি সেভ অ্যাড্রেস এই লাইনটা আমি চাইলে লিখতে পারতাম, ঠিক আছে? কিন্তু আপনার যে পি হচ্ছে খুব স্মার্ট, খুব স্মার্ট, সে এনাফ স্মার্ট, ঠিক আছে? সে সে বুঝে নিয়ে সে বুঝে নিল যে আমার এটা যেহেতু সেভ অবস্থায় নাই, আমি যেহেতু এখানে প্যারেন্ট এন্টিটি সেভ করতেছি, দ্যাট মিন্স আমাকে আগে চাইল্ড এন্টিটি সেভ করে আসতে হবে। সে কিন্তু স্মার্ট, সে স্মার্টলি এই জিনিসগুলো বুঝে। সো আমার এই লাইনটার প্রয়োজন নেই। কামরুল, কোনো কোয়েশ্চেন থাকলে করো। এটা কি বুঝতে পারছো? আচ্ছা, এবার আসি, এটা তো ওয়ান টু ওয়ান গেল। এবার আসি আমরা ওয়ান টু মেনি ম্যাপিং। ওয়ান টু মেনি ম্যাপিং এই জিনিসটা দেখার আগে আমরা আসলে সিনারিওটুকু অ্যারাইজ করে আসি। এখন সিনারিওটা চিন্তা করেন যে আমার একটা স্টুডেন্টের দুইটা অ্যাড্রেস আছে বা মাল্টিপল অ্যাড্রেস আছে। এটা হচ্ছে স্টুডেন্ট, স্টুডেন্টের এখন ঘটনা ঘটছে গিয়া, এখন এখন মনে করেন সিনারিও অন্যরকম। সে দুই জায়গায় থাকে, সে দুই জায়গায় থাকে। এটা হচ্ছে ঢাকা, ঢাকা, আর এটা হচ্ছে কুমিল্লা বা চট্টগ্রাম, ঠিক আছে? এখন সুজন ভাই আমারে বলেন আপনি রিলেশনটা ডাটাবেজে কিভাবে ম্যানিপুলেট করবেন, বা এই এই সিনারিওতে আপনি একটা ডাটাবেস কিভাবে ডিজাইন করবেন।
একটা স্টুডেন্ট মনে করেন হাবিব। হাবিব সে ঢাকাতে অফিসের কারণে থাকে, ঠিক আছে, মানে ঢাকাতে তার অফিস, দ্যাটস ওয়াই সে ঢাকাতে থাকে। আর সিটাং হচ্ছে তার নিজের বাড়ি। হুম। এই দুইটা জিনিস আপনি এখন ডাটাবেজে এটা কিভাবে রাখবেন? না না না, আমি ডাটাবেজে কিভাবে আপনি ডাটাবেজ ডিজাইনটা কিভাবে করবেন সেটাই জানতে চাচ্ছি। আপনার কোডিং এর কথা বাদ দেন, কোডিং এ কি হবে সেটা আমরা পরবর্তীতে দেখবো। বাট আমার কথা হচ্ছে আমি এই জিনিসটা, এই সিনারিও নিয়ে আমি ডাটাবেজটা কিভাবে ডিজাইন করব। হ্যাঁ। ওকে। এখন আমার এটা তো তিনটেও হতে পারে। তখন কি করবেন? তখন কি আপনি বারবার এরকম কলামিয়া করবেন? এখন আপনি তাইলে আপনার এই যে একটা বিপদ, আপনি একটা বিপদ হয়ে গেছেন ভাই। কারণ আপনাকে এটা উদ্ধার করতে হবে। এটা কিভাবে কি করবেন? হ্যাঁ। আচ্ছা, তাইলে আমি এখানে আরেকটা ডিজাইন করি। এটা হচ্ছে আমার স্টুডেন্ট টেবিল। ঠিক আছে, এটা হচ্ছে আমার স্টুডেন্ট টেবিল। আর এটা হচ্ছে আমার অ্যাড্রেস টেবিল। নিচে আর একটা টেবিল বানাই। এটা হচ্ছে আমার অ্যাড্রেস টেবিল, রাইট? আর আমি জিনিসটাকে আর একটু বড় করতে পারলে ভালো হতো। আমি এখানে মনে করেন যে এখানে আমি বাকি প্রপার্টি গুলো রাখলাম না, এখানে জাস্ট আইডিটা রাখলাম। ঠিক আছে, এখানে জাস্ট আইডিটা রাখলাম। তাইলে এখন আমি যদি ওয়ান টু মেনি ম্যাপিং করি, তার মানে আমি যেটা বলতে চাচ্ছি আমার একটা স্টুডেন্টের মাল্টিপল কি থাকবে, অ্যাড্রেস থাকবে। তখন আমি এখানে যেটা করব, আমার ডাটাবেস ডিজাইন যদি আমি পারফেক্টলি করতে চাই, এই জায়গায় আমি স্টুডেন্ট আইডিটা রাখবো। তাহলে কি আমার ঘটনা সলভ কিনা বলেন তো? এটা হচ্ছে আমার স্টুডেন্ট। ভালো করে চিন্তা করেন, এটা হচ্ছে অ্যাড্রেস। ঠিক আছে, তো এটা এখানে আইডি মনে করেন ওয়ান, এটা মনে করেন টু, এটা মনে করেন থ্রি।
মনে করেন আমার মাল্টিপল অ্যাড্রেস আছে, মাল্টিপল স্টুডেন্ট আছে, ওয়ান ওয়ান ওয়ান। দ্যাট মিনস এখন কি বোঝায়, এই যে আমার এক দুই তিন যে তিনটা তিনটা অ্যাড্রেস আছে, এই তিনটা অ্যাড্রেসের মালিক কিন্তু ওয়ানই। এটাকে বলা হচ্ছে ওয়ান টু মেনি রিলেশন। ওয়ান, এই যে আমার একটা ওয়ান, এদিকে হচ্ছে মেনি। হয়ে যাচ্ছে একদম, মানে একদম হয়ে যাবে, কোনো 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 ধরা বাঁধা নিয়ম নাই, ইয়া নাই, কি জানি বলে, কোনো ধরা, আপনার আপনি কোনো জায়গায় বাধা পাবেন না। তো এই ক্ষেত্রে ঘটনা কি করতেছে, এক্ষেত্রে ঘটনা ঘটতেছে আমার এই অংশ, এই যে আমরা স্টুডেন্ট আইডি এটা বলতেছি, এটা কিন্তু একটা ফরেন কি, এটা হচ্ছে একটা ফরেন কি। আর এটা রেফারেন্স কি কে, এটা রেফারেন্স কি হচ্ছে এই স্টুডেন্টের আইডি, রাইট? এটা নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? কারণ এটা যদি বুঝে থাকেন, আমি কোডের মতো চলে যাব আর কি। কামরুল, তো সে ফর এক্সাম্পল আমার এমপ্লয়ি, ওই আমরা যেহেতু স্টুডেন্ট নিয়ে কথা বলতেছি, ধরে নিলাম এটা স্টুডেন্ট। স্টুডেন্টের মধ্যে আমরা কি করব, লিস্ট অফ অ্যাড্রেস আমাদের ম্যাপিং করে দিতে হবে। মানে একাধিক অ্যাড্রেস থাকবে, যেটাকে আমরা বলবো যে লিস্ট অফ অ্যাড্রেস। অনেক অ্যাড্রেস হতে পারে। তো এটা, এক্ষেত্রে আমার প্যারেন্ট প্যারেন্ট যে ইয়াটা আছে, এখানে আমরা একটা নোটেশন ইউজ করতেছি, যেটার নাম হচ্ছে ওয়ান টু মেনি। ওয়ান টু মেনি, এই এই ইয়াটা ইউজ করতেছি। আর আমাদের যে অ্যাড্রেস, এটার জন্য আমাদের আর একটা কনফিগারেশন প্রয়োজন আছে, যেখানে আমি এটা লিখে রাখছি, নিড নিড অলসো ব্যাক কনফিগারেশন ইন অ্যাড্রেস ক্লাস। আমাদের এই যে এটা হচ্ছে আমার প্যারেন্ট ক্লাস, এই ক্লাসটাকে আমরা বলতেছি প্যারেন্ট ক্লাস, আর এই ক্লাসটাকে বলতেছি আমরা চাইল্ড ক্লাস। তো আমাদের প্যারেন্ট ক্লাসের মধ্যে যেরকম ওয়ান টু মেনি আমরা বলে দিচ্ছি, ঠিক একইভাবে আমাদের ব্যাক ব্যাক ক্লাস বা আমাদের যে চাইল্ড ক্লাস আছে, ওই চাইল্ড ক্লাসের মধ্যে আমাদের বলে দিতে হবে মেনি টু ওয়ান। ঠিক আছে? মেনি টু ওয়ান মানে কি, আমার এই যে অ্যাড্রেস, অ্যাড্রেস অনেকগুলো হবে, কিন্তু আমার এমপ্লয়ি থাকবে একজন, এরকম। ঠিক আছে? মেনি টু ওয়ান। তো এই মেনি টু ওয়ান এর মধ্যে যে আমরা অ্যাড্রেসের ইনস্ট্যান্সটা রাখছি, এই যে আমরা এখানে যদি আমরা দেখি, আমরা এই ডিজাইনটা যদি আমরা দেখি, একটা অ্যাড্রেসের একটাই স্টুডেন্ট আছে, একটা অ্যাড্রেসের একটাই স্টুডেন্ট আছে, একটা রো এর একটাই আইডি। তো এটাকে আমরা এভাবে এখানে এখানে আমরা একটাই রাখছি, প্রাইভেট স্টুডেন্ট স্টুডেন্ট। আর এখানে অবশ্যই আমাদের জয়েন্ট কলামটা বলে দিতে হবে আমাদের ব্যাক ক্লাসের মধ্যে। এখানে ওয়ান টু মেনির মধ্যে কিন্তু আমাদের এটা মাথায় রাখতে হবে, ওয়ান টু মেনির মধ্যে আমাদের ব্যাক ক্লাসের মধ্যে জয়েন্টটা বলে দিতে হবে। এটা জয়েন্ট কলামের নাম কি হবে সেটা আমাদের বলে দিতে হবে। ঠিক আছে? এই অংশটুকুর মধ্যে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, তাইলে আমরা আমাদের কাজটা করে ফেলি। অ্যাড্রেসটা তো আমরা দেখলামই। আমি এই অ্যাড্রেস এবং এই স্টুডেন্ট, এই দুইটার মধ্যে আমি আবার একটা কাজ করি, এটাকে আমি ওয়ান টু ওয়ান না করে ওটা ওয়ান টু মেনি করি। আর ওয়ান টু মেনি করলে আমরা এটাকে আর একটা রাখতে পারবো না, লিস্ট অফ অ্যাড্রেস নিতে হবে। লিস্ট অফ অ্যাড্রেসেস। এবং আমরা জানি, আমরা যদি ওয়ান টু মেনি করি তাহলে আমাদের এটা ব্যাক কনফিগারেশন প্রয়োজন আছে। আমরা ব্যাক কনফিগারেশনটা করে আসি। এটা হচ্ছে মেনি টু ওয়ান। আর আমাদের জয়েন্ট কলামের নাম কি হবে সেটা আমরা বলে দিই, জয়েন্ট কলাম। এটা হয়তো সাজেশন পাবো, যার কারণে আমি একটু পরে লিখতেছি প্রাইভেট
স্টুডেন্ট 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 আইডি। এখানে আমরা চাইলে রেফারেন্স কি আমরা চাইলে অ্যাড করে দিতে পারি, রেফারেন্স কলাম নেম চাইলে অ্যাড করে দিতে পারি, আবার না অ্যাড করলে সে বাই ডিফল্ট ওই আমাদের যে আইডি আছে আইডিটাকে নিবে। এ হচ্ছে আমাদের কনফিগারেশন। তো এই কনফিগারেশন করার ফলে আমাদের এরর কোথায় আসার কথা, এই জায়গায় একটা এরর আসার কথা, সেটা এক্সপেক্টেড ভাবে আসলো। এখন আমি এখানে যেটা করব, অ্যাড্রেসেস কালেকশনস ডট ডট সিঙ্গেলটন লিস্ট, এটার মাধ্যমে আমরা একটা অবজেক্টকে আমরা একটা লিস্টে কনভার্ট করে নিতে পারি। আমি এখানে ওই আপনারা চাইলে একটা ট্রেডিশনাল পদ্ধতিতে করতে পারেন, যে ফর এক্সাম্পল আপনি এখানে অ্যাড্রেস ওয়ান নিলেন, অ্যাড্রেস ওয়ান নিলেন, এরপরে হচ্ছে অ্যাড্রেস টু নিলেন, ঠিক একইভাবে আরেকটা অ্যাড্রেস নিলেন টু, অ্যাড্রেস টু, সরি এটা দিলাম সিটাং। দেন আপনারা এখানে যেটা করতে পারেন, লিস্ট অফ অ্যারে লিস্ট অ্যাড্রেস, অ্যাড্রেসেস নিউ অ্যারে লিস্ট, অ্যাড্রেসেস ডট অ্যাড অ্যাড্রেস ওয়ান, আর একটা হচ্ছে অ্যাড্রেস টু। এই দুইটাকে অ্যাড করে আমরা চাইলে এই অংশটুকু ব্যবহার না করে সরাসরি এখানে অ্যাড্রেসেসটাকে দিয়ে দিতে পারি। এবং আমি এটা রান করার আগে আমাদের যে ডাটাবেস, এই ডাটাবেসটাকে আমি আপডেট না করে এটাকে আমি ক্রিয়েট দিয়ে দিই। মানে আমার এটা হচ্ছে এখন ঘটনা কি করবে, আমার আগে যা ছিল সব কনফিগারেশন সে ডিলিট করে ফেলবে, যা ডাটা ছিল সবকিছু ডিলিট করবে এবং নতুন ভাবে সে এগুলো ইনসার্ট করবে। রান করি। আচ্ছা এখানেও কিন্তু আমি, এখানেও আমি আরেকটা জিনিস দেখাই, এখানেও কিন্তু আমি আসলে এটা সেভ করি নাই, অ্যাড্রেস দুইটা আমি সেভ করি নাই, সেভ না করে এখানে সেট করে দিয়েছি। তাইলে কোনো ঘটনা ঘটে কিনা আমরা দেখি। আল্লাহ বর্ষা, এরর খাইছি। হ্যালো, আমরা তো কোনো ধরনের এরর খাইলাম না, রাইট? হ্যাঁ, এখন ঘটনা কি করছে, আমরা যেহেতু এখানে ক্রিয়েট দিয়েছিলাম, সে এখানে ক্রিয়েট দিলে কি করে, ক্রিয়েট দিলে যেটা করে, ক্রিয়েট দিলে সে প্রথমে আমাদের যতগুলা টেবিল ছিল সবগুলাকে সে ড্রপ করছে। ড্রপ করা মানে হচ্ছে ডিলিট করা, রাইট? দেন আবার টেবিল গুলো সে নতুন ভাবে ক্রিয়েট করছে। এই যে টেবিল গুলা যে ক্রিয়েট করছে এটাই হচ্ছে আমাদের মেইন কনসার্ন, সে আসলে কিভাবে ক্রিয়েট করলো এই জিনিসটা আমরা দেখবো। সে প্রথমে আমাদের যে চাইল্ড যেটা ছিল অ্যাড্রেস, অ্যাড্রেসটাকে সে ক্রিয়েট করলো। তারপর আমাদের হাইবারনেট সিকোয়েন্স, আমরা জানি আমাদের যে প্রাইমারি কি এটা একটা সিকোয়েন্সের উপর ডিপেন্ডেন্ট, দ্যাটস ওয়াই সে সিকোয়েন্সটা ক্রিয়েট করে দিল। এরপর আমাদের অ্যাড্রেসটাকে, অ্যাড্রেস নামক যে একটা ইয়া আছে, এই অ্যাড্রেসটাকে আমার ক্রিয়েট করে নিল। আচ্ছা সে কি এখানে তিনটা টেবিল ক্রিয়েট করছে, একটু দেখে আসি। আচ্ছা আচ্ছা,
এখানে ঘটনা কি ঘটছে, ঘটনা ঘটাইছে সে, এই যে আমরা যে সিনারিও নিয়ে কথা বলছিলাম, আমরা বলছিলাম যে আমাদের অ্যাড্রেসের মধ্যে একটা স্টুডেন্ট আইডি থাকলেই হয়। তো সে সেটা করছে কিনা আমরা দেখি আগে। অ্যাড্রেসের মধ্যে সে স্টুডেন্ট আইডি রাখছে, রাইট? এরপরে সেখানে কি করছে, সেখানে স্টুডেন্ট অ্যাড্রেস নামক একটা টেবিলের মধ্যে কিন্তু আমার এই রিলেশনটা সে মেনটেন করতেছে। আচ্ছা, তাইলে আমরা একটা কাজ করতে পারি, আমাদের ব্যাক কনফিগারেশনটা যদি আমরা বন্ধ করে দিই। ব্যাক কনফিগারেশনটা রাখতে চাচ্ছি না, এটাকে রান দিলাম। তাইলে ঘটনা কি ঘটে আমরা দেখি। এক্ষেত্রেও সেম ঘটনা ঘটলো। আমরা এতে যাই, এটাকে একটু রিফ্রেশ করে নিই। দুইটা অ্যাড্রেস, এখানে এটা এভাবে করলো, এটা এভাবে করলো। তাহলে আমরা কি বুঝলাম? তাহলে আমরা না নাই, রাইট। হুম, এটা অফ করে দেওয়াতে হ্যাঁ সে একটা এক্সট্রা টেবিল ক্রিয়েট করে এখানে আমাদের রিলেশনটা মেনটেন করতেছে। এক্স্যাক্টলি আমি এটাই বুঝাইতে চাচ্ছি। এক্স্যাক্টলি দ্যাট মিনস আমার এই যে এখানে যে ব্যাক কনফিগারেশন, আমি এখানে যে এটা হচ্ছে আগে এই ধরনের একটা ইয়া ছিল, বাইন্ডিং ছিল। আমি এটা স্ট্রিং আপডেট করার পরে এই ফেসিলিটিসটা আছে। আগে হচ্ছে আমাদের ব্যাক কনফিগারেশনটা প্রয়োজন ছিল, বাট আমরা এখন যেটা দেখলাম এটা নট ম্যান্ডাটরি। ঠিক আছে, এটা আমাদের এখন আর প্রয়োজন নাই, এটা ম্যান্ডাটরি না। তা আমরা যদি এটা না করি তাইলে আমাদের কিন্তু এই যে আলাদা একটা টেবিল যে মেনটেন করতেছে এটা দিলেও কিন্তু আমাদের ঘটনা সলভ। আলটিমেটলি আমার এই অংশটুকু এভাবে করতে হবে এমন এমন কোনো কথা নাই। আমি যদি আলাদা একটা টেবিলে যদি বলে রাখি যে আমার স্টুডেন্ট আইডি ওয়ান এর সাথে এই এই জিনিসটা এভাবে একটা ম্যাপিং থাকবে, এটা যদি আমরা আলাদা আর একটা টেবিলে বলে দিই তাইলেও কিন্তু আমার ঘটনা সলভ। এখানে স্প্রিং কি করে, স্প্রিং এই কাজটাই করে। বুঝাইতে পারছি? সুজন ভাই কোনো কোয়েশ্চেন আছে? হুম। হ্যাঁ, না এটা আপনি যখন কুয়েরি করবেন সে অটোমেটিক্যালি সে জিনিসটা আপনাকে নিয়ে আসবে। সে ফর এক্সাম্পল আমি এটা সেভ করলাম, রাইট? এই অংশটুকু আমি সেভ করলাম, সেভ করার পরে আমি এখন কি করব, স্টুডেন্টটাকে নিয়ে আসবো। সে ফর এক্সাম্পল এটা তো আমার সেভ হয়ে গেছে, ডাটাবেসে আছে, আমার ডাটা আছে না? এটা আমার ডাটাবেসে যেহেতু ডাটা আছে আমি এটাকে কমেন্ট করে দিলাম, এখন আমি আর সেভ করব না, ডাটা রিট্রিভ করব।
তো ডাটা রিট্রিভ করব যেহেতু এটাকে তো আমি আর ক্রিয়েট রাখতে পারবো না, কারণ আমার এটা রান করলে আবার টেবিল ক্রিয়েট হবে কিন্তু আমার ডাটা রাখবে না। দ্যাটস ওয়াই আমি এটাকে দিলাম আপডেট। ঠিক আছে, এখন আমি এটাকে সেভ করব। স্টপ কি স্টুডেন্ট, ঠিক আছে, লিস্ট অফ স্টুডেন্ট, স্টুডেন্টস ইকুয়াল স্টুডেন্ট রিপোজিটরি ডট ফাইন্ড অল। আমি এখানে কি করলাম, এই জায়গায় ডিবাগারটা ধরলাম, ডিবাগারটা আটকাইলাম। আমি জাস্ট ডিবাগারে দেখাচ্ছি আর কি, ডিবাগারে যে ডাটা আছে সেটা আমি দেখাচ্ছি, আমি প্রিন্ট দিয়ে দেখাচ্ছি না। আমরা যেহেতু সবাই এখানে যারা আহ, আমার লেকচার শুনতেছে বা আমার ক্লাসগুলো করতেছে সবাই কিন্তু ডেভেলপার, তো উই অল নো দ্যাট হুইচ ইজ ডিবাগিং। ঠিক আছে, দেন আমি এখানে ডিবাগার আটকাইলাম, আমি এটাকে রান দিলাম। এই যে চলে আসছে। আমি যখন এটাকে কল করব, আমি আগে বলছিলাম আমরা যেন কুয়েরি না লিখি, এই কারণে আমাদের এত কষ্ট করা। সরি, এটাকে যখন আমি দিলাম, দেওয়ার পরে আমি এখানে কিন্তু আমার ডাটা সব পাইছি, রাইট? ডাটা চলে আসছে। আমি এখানে লেজি এক্সেপশন পাওয়ার কারণে সেখানে একটা লেজি এক্সেপশন মারছে, রাইট? হাইবারনেটের একটা লেজি এক্সেপশন ধরাই দিয়েছে। এখন এই লেজি এক্সেপশনটা দূর করার জন্য আমরা কি করতে পারি সেটা ফর সলিউশন। আমি যখন এখানে ডট দিলাম, ডট ফর এক্সাম্পল আমি দিলাম গেট জিরো ডট গেট অ্যাড্রেসেস, ইভালুয়েট করলাম। সে আমাকে এখানে জিনিসটা আসলে দেখাইতে পারতেছে না, লেজি এক্সেপশনের কারণে দেখাইতে পারতেছে না। তো আমরা এই লেজি এক্সেপশনটা আসলে কিভাবে দূর করতে পারি সেটার জন্য আমাদের একটা প্রসেস আছে। এটাকে বলা হয় পিচ, মানে ডাটা পিচ মানে হচ্ছে ডাটা তোলা। ডাটা তোলার সময় আমরা যে এই ডাটাটা তুলবো এটা কোন প্রসেস তুলবো সেটা কিছু পদ্ধতি আছে, পিচ টাইপ আছে। এটা হচ্ছে পিচ টাইপ। পিচ টাইপ যদি আমরা এগার বলি তখন সে ওই আর লেজিটা ধরাইবো না, আর যদি আমরা এখানে এগার না দিয়ে যদি লেজি বলি তখন সে লেজি এক্সেপশন ধরাইবো। বুঝা গেল? আমি এটাকে আবার রান দিলাম। এখন আমরা দেখি, এখন কিন্তু আমাদের আর এক্সেপশন তো দেওয়ার কথা না, দেয় নাই এক্সেপশন ছাড়া। ঠিক আছে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের দুইটা অ্যাড্রেসই আমরা দেখতে পাচ্ছি। সো আমাদের এখানে কিন্তু কোয়েরি করতে হয় নাই, আমি রাইট? এই কোয়েরি আমরা কোয়েরি না করলেও আমরা এই যে দেখেন এই যে ফাইন্ড অল যখন মারতেছি সে কিন্তু অটোমেটিক্যালি সে নিজেই কোয়েরি করতেছে, আমার করার প্রয়োজন নাই। সো মানে সে স্ট্রিং যে স্ট্রাকচারে থাকতে চায় ওই স্ট্রাকচারে যদি আমরা রাখি তাইলে আমাদের কোয়েরি করার প্রয়োজনীয়তা নাই। বোঝা গেল? সুজন ভাইয়ের আর কোনো কোয়েশ্চেন আছে? তার মানে কি আমার এখানে ঘটনা ঘটতেছে, এখানে আমার আর একটা রিলেশনাল টেবিল তৈরি হচ্ছে, আমার এই অংশটুকু ইউজ করা হচ্ছে না, এটাকে আমি ব্রাশ মেরে দিলাম, এটা আমার ইউজ করা হচ্ছে না। তো স্প্রিং যেটা করে আমরা যদি কনফিগার করি সে এখানে আরেকটা টেবিল বানাই নে, আরেকটা টেবিল বানাই নে।
এই টেবিলের নাম চাইলে আমরা আমরা নিজেরাই চেঞ্জ করে দিতে পারি। সেখানে বাই ডিফল্ট নামটা কিভাবে করে, বাই ডিফল্ট নামটা করে হচ্ছে প্যারেন্ট, আগে হচ্ছে প্যারেন্টের নাম থাকবে, প্যারেন্টের নাম হচ্ছে কি স্টুডেন্ট, আর পরবর্তীতে থাকবে হচ্ছে চাইল্ডের নাম, অ্যাড্রেস, অ্যাড্রেসের পরে ইয়েস যোগ করে দিবে। মানে এখানে যেহেতু অনেকগুলো অ্যাড্রেস আছে, একটা স্টুডেন্টের অনেকগুলো অ্যাড্রেস আছে, এই কারণেই স্টুডেন্ট অ্যাড্রেসেস এই নামে সে টেবিলটা আসলে বানায়নি। ওকে, আর এখানে দুইটা জিনিস থাকে, এখানে দুইটা কলাম থাকে। একটা কলামে হচ্ছে আমার স্টুডেন্ট আইডি থাকবে, আর একটা কলামের মধ্যে হচ্ছে আমার কি থাকবে, অ্যাড্রেস আইডি থাকবে। এটার মধ্যে হচ্ছে আমি সংক্ষেপে দিলাম এসআইডি, আর এটার মধ্যে দিলাম এআইডি, আইডি। তো এখানে আমি যদি এভাবে লিখি, সে ফর এক্সাম্পল 1, এটাও দিলাম 1, এখানে দিলাম 1, এখানে দিলাম 2। তাহলে এখন ঘটনা কি কি বোঝাচ্ছে? ঘটনা বোঝা যাচ্ছে আমার এখান থেকে, এই যে স্টুডেন্ট 1, স্টুডেন্ট 1 মানে হচ্ছে আমার এই স্টুডেন্ট, স্টুডেন্ট আইডি 1 এটা, রাইট? এই স্টুডেন্ট আইডি 1 এর দুইটা অ্যাড্রেস আছে, দুইটা অ্যাড্রেস আছে 1 এবং 2, সেটা আমরা এখান থেকে এনশিওর করতেছি, এই রিলেশন থেকে এনশিওর করতেছি। ঘোরানো যায় না। এই, ঠিক আছে? এই স্টুডেন্ট 1 এর দুইটা অ্যাড্রেস, এই জিনিসটা আমরা এখানে রিলেশনাল ডাটাবেস, এটাকে বলা হচ্ছে রিলেশনাল ডাটাবেস। রিলেশনের মাধ্যমে আমরা এখানে এটা এনশিওর করতেছি। এবার আমরা আসি মেনি টু মেনি এর ক্ষেত্রে। তো মেনি টু মেনির ক্ষেত্রে কি হয়, এখন সিনারিও হচ্ছে অন্যরকম। সিনারিও কোন ধরনের? সিনারিও হচ্ছে আমার এই যে আমি অ্যাড্রেস 1 বলছি, এই যে ঢাকা বা এই যে চট্টগ্রাম, চট্টগ্রামের মধ্যে তো আমি একা থাকি না, আমার সাথে তো আরো অনেক মানুষ থাকে, right? হ্যাঁ, বলো। ওকে, এখন কথা হচ্ছে, সে ফর এক্সাম্পল আমরা আমাদের এই স্ট্রাকচারের মধ্যে আসি, কই এইটার মধ্যে আসি। সে ফর এক্সাম্পল আমার এই স্টুডেন্ট আমি ডিলিট করে দিলাম, রাইট? এই স্টুডেন্ট আমি কি করলাম, ডিলিট করে দিলাম, কিন্তু আমি আমার এই যে অ্যাড্রেস আছে, অ্যাড্রেসটা আমি ডিলিট করতে চাচ্ছি না। তখন সে কি করবে? স্টুডেন্ট যদি ডিলিট করি তাহলে আমার এই রিলেশনের তো কোনো মানেই হয় না, রাইট? মূল্য নাই। তখন সে কি করবে? তাইলে আমরা, ও একটা ভালো কথা বলছে, আমরা তাইলে স্টুডেন্টটা ডিলিট করে আসি। আসলে আমাদের স্টুডেন্টের
ইয়াটা কত দেখি, আইডিটা একটু কত কত দেখে আসি। স্টুডেন্টের আইডি হচ্ছে 1। আমি এই লাইনটারও বন্ধ করে দিলাম। তো এখন যেটা করতে পারি, আমি স্টুডেন্টের অবজেক্টটাকে আমি ডাটাবেস থেকে নিয়ে আসবো। স্টুডেন্ট স্টুডেন্ট ইকুয়াল ডট ফাইন্ড বাই আইডি। আইডি কত? হার্ড কোডেড 1 দিয়ে দিলাম। এখানে তো সে চিল্লাচিল্লি করতেছে ভাই। চিল্লাচিল্লি কি করতেছে? তাইলে আমরা সব ইয়া করি। সে কিন্তু রিটার্ন করতেছে কি একটা অপশনাল রিটার্ন করতেছে। হোয়াট ইজ অপশনাল? এটা আপনারা ডকুমেন্টেশন দেখলে দেখলে বুঝতে পারবেন হোয়াট ইজ অপশনাল। বাট আমি এখানে যেহেতু সে একটা রিটার্ন টাইপ অপশনাল দিচ্ছে, আমি অপশনালটাই নিব। আমার কোনো আদার্স কোনো আমার ইয়া নাই, আমাকে অপশনাল ইউজ করতে হবে। অপশনাল, এটার নাম দিলাম স্টুডেন্ট অপশনাল। এবং এখানে এখানে একটু অন্য কালার দেখাচ্ছে, বলতেছে সে লং ডট বেল ওভার মতো সে কমফোর্টেবল না। সেখানে পার্স লং এর মধ্যে মনে হয় একটু কমফোর্টেবল ফিল করতে পারে। আর পার্স লং এর মধ্যে কমফোর্টেবল ফিল করলে এটাকে স্ট্রিং আকারে দিতে হয়। এবার আমরা এখানে একটি কন্ডিশন চালাই, স্টুডেন্ট অপশনাল ডট, যদি স্টুডেন্ট অপশনাল যদি প্রেজেন্ট হয়, তাহলে আমি এখানে ওই স্টুডেন্টটাকে গেট করব। স্টুডেন্ট স্টুডেন্ট ইকুয়াল স্টুডেন্ট অপশনাল ডট গেট। ঠিক আছে? এবং আমি এই স্টুডেন্টটাকে ডিলিট করব। স্টুডেন্ট রিপোজিটরি ডট ডিলিট স্টুডেন্ট। আমরা এখন ডিলিট করি, দেখি কি হয়। অনেক কিছুই তো করলাম। হয়ে গেল। সেখানে কিন্তু মহাভারত কাজ করে ফেলছে। সে প্রথমে আমাদের রিলেশনটাকে ডিলিট করছে, ইন প্যারালাল অ্যাড্রেসটাকেও ডিলিট করে ফেলছে, ইন প্যারালাল কাকে ডিলিট করলো? স্টুডেন্টকে ডিলিট করছে। হুম, রিলেশনটা তো অবশ্যই নষ্ট করবে, এটা 100%। আপনি অ্যাড্রেস ডিলিট করেন আর না করেন, রিলেশনটা কিন্তু সে ডেস্ট্রয় করবে। বুঝা গেল? আমরা যদি এখন ডাটাবেজে যাই, ডাটাবেজে কিন্তু আমরা আর কিছু দেখতে পাবো না। এটাও গেল, এটাও গেল। আর আমাদের যে রিলেশন আছে, রিলেশনের মধ্যে কিছু নাই। এটা রিজন হচ্ছে কি? এটা রিজন হচ্ছে আমরা যখন এখানে অল ইউজ করছি, আমাদের ক্যাসকেড টাইপটা কি? ক্যাসকেড টাইপটা হচ্ছে আমাদের অল। ঠিক আছে? তো ক্যাসকেড টাইপ যখন অল ইউজ করা হয়েছে, অল এর মধ্যে কিন্তু আমার ওই যে ওই জিনিসটা আছে। অল এর মধ্যে আমার এই রিমুভের ব্যাপারটা আছে। ঠিক আছে? দ্যাটস ওয়াই সে কি করছে? সে মানে এটাকে ওই আমার চাইল্ড এন্টিটিটাকে সে ডিলিট করছে। তো এখন আমি চাইল্ড এন্টিটিটা আসলে ডিলিট করতে চাচ্ছি না। তখন আমি কি করতে পারি? এখন আমি এখান থেকে, আচ্ছা এটা আবার ক্রিয়েট করে নিই। আদারওয়াইজ আমার ডাটা ছাড়া তো আমি কিছু করতে পারবো না।
ওকে, আমরা ডাটা ইনসার্ট করলাম। এখন আমি যেটা করব, ডাটাটা ইনসার্ট করব না, এটার আইডি মনে হয় চেঞ্জ হয়ে যাওয়ার কথা, 4। এটাকে দিলাম পারসিস্ট, ঠিক আছে। তাইলে ঘটনা কি ঘটে দেখি আমরা, রান দিলাম। আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র সে রিলেশনটা ডিলিট করছে আর স্টুডেন্টটা ডিলিট করছে, রাইট? হ্যালো কামরুল, বুঝতে পারছো? তো এখন কি এই জিনিসটা ক্লিয়ার হয়েছে? ওকে, আর কোনো কোয়েশ্চেন থাকলে বলো। ওকে, নাইস। এবার আমরা তাইলে আমাদের যে টার টেস্টের যেটা ছিল মেনি টু মেনি, মেনি টু মেনি এটা আমরা একটু বুঝি আগে, এটা একটু চেক করে নিই। এখন মেনি টু মেনি জিনিসটা আসলে কি? সিনারিও হচ্ছে এই ধরনের, মানে একটা স্টুডেন্টের, আচ্ছা ও একটু 1 মিনিট, আমার একটা ইম্পর্টেন্ট কথা বলতে হবে, আমি একটু পজ করতেছি। হ্যালো, হ্যালো। হ্যাঁ, তো আমরা যেটা বলতেছিলাম, এবার আসি মেনি টু মেনি ম্যাপিং। মেনি টু মেনি ম্যাপিং এর সিনারিওটা আসলে কোন ধরনের? মেনি টু মেনি ম্যাপিং এর সিনারিও হচ্ছে, সে ফর এক্সাম্পল আমার একটা স্টুডেন্ট, একটা স্টুডেন্টের যেরকম মাল্টিপল অ্যাড্রেস আছে, ঠিক একইভাবে উল্টো ঘটনা করতে পারে, অ্যাড্রেসের একটা অ্যাড্রেসে মাল্টিপল স্টুডেন্ট স্টে করতে পারে। ক্লিয়ার? সুজন ভাই, তাহলে এই জিনিসটা ডাটাবেস ডিজাইনটা আমরা কিভাবে করতে পারি? হ্যাঁ, তাইলে আমরা এই ডাটাবেস ডিজাইনটা আমরা আসলে তাহলে তখন কিভাবে করতে পারি? তো আমাদের ডাটাবেস ডিজাইন করতে গেলে আমাদের যেটা করতে হবে, আমাদের এমপ্লয়ি ক্লাসের ভিতরে আমাদের লিস্ট অফ অ্যাড্রেস নিতে হবে। তো এই লিস্ট অফ অ্যাড্রেসের মধ্যে আমাদের একটা অ্যানোটেশন ইউজ করতে হবে যেটার নাম হচ্ছে মেনি টু মেনি। এবং এটারও এটারও আমাদের ব্যাক কনফিগারেশন বলতে হবে, যেখানে আমার লিস্ট অফ এমপ্লয়িজ থাকবে, যেখানে আমার নোটেট করতে হবে মেনি টু মেনির মাধ্যমে। এবং এখানে আমাদের ওই কলামগুলো বলে দিতে হবে, আমাদের যে নতুন নতুন টেবিল ক্রিয়েট হবে, টেবিলের নামটা আমাদের বলে দিতে হবে জয়েন্ট টেবিল। আর জয়েন্ট টেবিলের মধ্যে আমার যে দুইটা কলাম আমরা এখানে ইয়া করব, এক্সপোজ করব। ওই কই আমাদের ওই আগেরটাতে আর কি, আগেরটার মতোই আমাদের যে একটা জয়েন্ট কলাম ক্রিয়েট হয় ডাটাবেজে যাই, আমাদের যে একটা জয়েন্ট কলাম ক্রিয়েট হয়েছে, এই জয়েন্ট কলামের নাম কি হবে, মানে জয়েন্ট টেবিলের নাম কি হবে, জয়েন্ট কলামের নাম কি হবে, ইনভার্স জয়েন্ট কলামের নাম কি হবে, ইচ এন্ড এভরিথিং আমরা চাইলে এখানে কনফিগার করে দিতে পারি। ঠিক আছে? তাইলে এখন আমরা যেটা করতে পারি, সিম্পলি এটাকে ওয়ান টু মেনি না দিয়ে মেনি টু মেনি দিই। আর ব্যাক কনফিগারেশন আমি দিলাম না।
সরি, মেনি টু মেনি হবে এটা। এবং আমরা এখানে যেটা করতে পারি, ক্রিয়েট দিয়ে দিই, তাহলে আমরা ইজিলি বুঝতে পারবো জিনিসগুলো। ওকে, আমরা দেখে নিলাম যে আমাদের এখানে যে টেবিল ক্রিয়েশন হয়েছে এক্স্যাক্টলি আগের মতোই, ওয়ান টু মেনি যেভাবে কাজ করছে, মেনি টু মেনিও এখানে সে কোনো ধরনের ইয়া করে নাই, ওইভাবেই কাজ করছে, সেম ওয়েতে, দুইটাই সেম ওয়েতে কাজ করছে। এখন আমরা যদি এখানে এই কনফিগারেশন গুলা দিই, তাইলে কি হয় সেটা আমরা দেখে নিই। এক্ষেত্রে আমরা দেখতেছি আমাদের ব্যাক কনফিগারেশনটার প্রয়োজন নাই, জাস্ট একটা ক্লাসেই কনফিগার করলে হবে, হয়ে যাবে। আমরা এখানে কি করলাম, আমাদের যে টেবিলটা হবে সেটার নাম দিলাম স্টুডেন্ট, জয়েন্ট টেবিলের নাম দিলাম স্টুডেন্ট অ্যাড্রেস, আর এটা দিলাম stdid, এটার নাম দিলাম অ্যাড্রেস আইডি। এখন এটার আমি যদি আবার রান দিই, এখন সে জয়েন্ট টেবিলটা আমাদের তৈরি করছে কি নামে, জয়েন্ট টেবিল যেটা ছিল সেটা তৈরি করছে স্টুডেন্ট অ্যাড্রেস, আমরা এখানে যে নাম দিচ্ছি সেই নামে। আর আমাদের যে জয়েন্ট কলাম আর ইনভার্স জয়েন্ট কলাম, এই দুইটা কলাম সে আমরা যে নামে দিছি ওই নামেই ক্রিয়েট করছে, এটা আমরা দেখে নিলাম। আর আমাদের সেভও কিন্তু আগের মতোই, আমরা এক্স্যাক্টলি যেভাবে ওয়ান টু মেনি করছি ঠিক একইভাবে মেনি টু মেনি আমরা একই সিস্টেমে আমরা এখানে সেভ করে নিতে পারি। আর আমরা যদি ব্যাক কনফিগারেশন ইউজ করতে চাই তখন আমরা ব্যাক কনফিগারেশন আমরা দিয়ে দিতে পারি, বাট এখানে ব্যাক কনফিগারেশন মানে আমার চাইল্ড ক্লাসের মধ্যে যে চাইল্ড ক্লাসের মধ্যে যে কনফিগারেশন এটা নট রিকোয়ার্ড, এটা চাইলে আমরা করে নিতে পারি বাট এটা নট রিকোয়ার্ড। তো আপনাদের এখন টাস্ক কি হবে, কাজ কি হবে, সুজন ভাই বলেন আপনাদের কাজ কি কি দিতে পারি। হ্যাঁ, 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 হুম, 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 ওকে, তাহলে এটা করবেন, ফাইন্ড অল দিলে সব চলে আসবে এখানে। এখানে তো জয়েন কলা, আপনাকে তো জয়েনিং ই দেখাইলাম সবকিছু, এখানে তো মূলত জয়েনিং ই দেখাইছি আমি। হ্যাঁ, আপনাদের এটা তো আমি এখানে দেখাইলাম। আপনাদের যে অ্যাসাইনমেন্টটা হচ্ছে এই ধরনের, আমি অ্যাসাইনমেন্টের ব্যাপারে বলি। এটা হচ্ছে আমার স্টুডেন্টের এন্ট্রি ফর্ম,
ঠিক আছে? আর এটা হচ্ছে আমার অ্যাড্রেসের এন্ট্রি ফর্ম। আপনারা এখানে যেটা করবেন, আহ, এখানে কি করবেন, এখানে যেটা করবেন, এখানে হচ্ছে স্টুডেন্টের এন্ট্রি ফর্মের মধ্যে অ্যাড্রেসের একটা ড্রপ ডাউন রাখবেন। ঠিক আছে? এই ড্রপ ডাউনটা আসবে আমার এই ইন্টারফেস থেকে, যদি কোনো অ্যাড্রেস এন্ট্রি দেওয়া হয় বা সেভ করা হয়। ঠিক আছে? তখন ওই অ্যাড্রেসটা এখানে চলে আসবে। এখন এখান থেকে যদি সিলেক্ট করে, তখন আপনি এখানে অ্যাড্রেস সহ আমার এই স্টুডেন্টটা সেভ হবে। ঠিক আছে? এবার আমার ঘটনা তো হচ্ছে অন্যরকম। ঘটনা হচ্ছে আমার একটা স্টুডেন্টের মাল্টিপল অ্যাড্রেস থাকতে পারে। তখন আপনি এখানে চেকবক্স দিয়ে দিবেন। চেকবক্সের মাধ্যমে সে টিকে দিবে আসলে তার কোনটা কোনটা অ্যাড্রেস। অথবা ঘটনা এরকম এরকম হতে পারে, আপনি এখানে 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 ভিতরে ভিতরে ঘটনা মনে করেন যে এখানে এই একটা ব্লক, অ্যাড মোর ব্লকের মধ্যে এটা হচ্ছে অ্যাড্রেসের একটা ব্লক। এটা হচ্ছে একটা অ্যাড্রেসের ব্লক। ঠিক আছে? আর এখানে এখানে একটা প্লাস বাটন থাকবে, এখানে একটা মাইনাস বাটন থাকবে। প্লাস বাটনে ক্লিক করলে এই অ্যাড্রেস ব্লকের একটা ক্লোন এখানে চলে আসবে। আবার প্লাসে ক্লিক করলে আরেকটা ক্লোন চলে আসবে। মাইনাসে ক্লিক করলে ক্লোন একটা একটা করে কমবে, একটা করে কমে যাবে। এখন আপনার এখানে যে অ্যাড্রেসের ব্লক, এখানে সে কিন্তু চাইলে অ্যাড্রেসের কি কি যে প্রপার্টিস আছে, এই প্রপার্টিস গুলো এখানে এন্ট্রি দিবে। তখন আপনার এই ফিল্ডটা রিকোয়ার্ড না, এই জিনিসটা আর প্রয়োজন নাই। ঠিক আছে? এই ওয়েটার প্রয়োজন নাই। এখান থেকে সে এন্ট্রি দিবে এবং সেভ করার সাথে সাথে আপনাকে এই স্টুডেন্টের এই অ্যাড্রেস গুলাকে সেভ করতে হবে। এটা হচ্ছে আপনাদের কাজ। বুঝতে পারছি? কামরুল, আচ্ছা তাইলে এটা তোমরা করে ফেলবে আর কি। আজকে তাইলে আমরা লেকচারটা এখানে শেষ করে দিতে পারি, কি বলো? আর কোনো নেক্সট নেক্সট ক্লাস কবে হবে? নেক্সট ক্লাসটা আমি একটু সময় দিয়ে নিব, কারণ এখানে মোস্ট অফ দ্য স্টুডেন্ট আমার এই কাজগুলা কমপ্লিট করতে পারে নাই। সো আমি চাচ্ছি যে আমাদের নেক্সট ক্লাসটা আমরা নেক্সট ইয়ারে নিব। নেক্সট ইয়ারের কয় তারিখ নিব? হুম, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, তাইলে আমরা সুজন ভাই তাইলে গ্রুপে একটা নোট। হ্যাঁ হুম, হ্যাঁ রাইট। তাইলে সেক্ষেত্রে আপনারা গ্রুপে বইলা দেন যে আমাদের নেক্সট ক্লাস হচ্ছে 6 তারিখ, 6 জানুয়ারি। এবং ইন দ্য মিন টাইম আমাদের যে টাস্ক গুলো দেওয়া আছে এই টাস্ক গুলো যেন সবাই করে ফেলে। ঠিক আছে? এটা তাইলে গ্রুপে একটা নোটিফিকেশন দিয়ে দেন। আর 6 জানুয়ারির মধ্যে যদি সবার টাস্ক রেডি না হয়, তাহলে আমি সেটা 11 জানুয়ারিতে নিব। আচ্ছা, এটা তাইলে একটু নোটিফিকেশন দিয়ে দিন গ্রুপে। রাখলাম তাইলে ভাই। ওকে। ওকে।